জয় গুরু, জয় গুরু, জয় গুরু। শতরূপে অপরূপ নিগমানন্দ গ্রন্থের পঞ্চম খণ্ড থেকে কিছু অংশ পাঠ করছি। ঠাকুরের লীলা কথা লিখছেন বিভা দেবী। 4-5টা বড় বালতিতে করে ঠাকুরের স্নানের জল রৌদ্রে দেওয়া আছে। বিরাট আঙিনার মাঝখানে চেয়ারে বসে আছেন ঠাকুর। সারি সারি বালতিগুলি চেয়ারের কাছে আনা হলো। সেই সঙ্গে ঠাকুরের স্নানের ঘটি ও গামছা। ঠাকুর হুঁকার নল ছেড়ে উঠে দাঁড়ালেন। ভুবনানন্দজি হুঁকাটি সরিয়ে নিয়ে রাখলেন। ঠাকুর গঙ্গা স্তব শুরু করলেন গম্ভীর নাদে। পরপর 3 ঘটি জল মাথায় ঢাললেন। অপূর্ব সে দৃশ্য। জলের ধারায় অবিন্যস্ত কেশরাজি তার সমস্ত মুখাবয়ব আবৃত করে রেখেছে। তারই ফাঁক দিয়ে জ্যোতির ঝিলিক দেখা যাচ্ছে তার প্রশান্ত গম্ভীর মুখমণ্ডল থেকে। মনে হলো যেন কৈলাস শিখরচ্যুত গঙ্গা শিব জটাজাল বেয়ে অবতরণ করছেন মর্তধামে। 3 ঘটি জল মাথায় ঢেলে ঠাকুর আবার বসে পড়লেন চেয়ারে। তখন ভুবনানন্দজি ঠাকুরের স্নানান্তে জল তার পায়ে না লাগে এমনই সন্তর্পণে লাফিয়ে লাফিয়ে ঠাকুরকে স্নান করালেন। স্নান শেষে গামছা নিয়ে মাথা মুছিয়ে দিলেন এবং বেশ পরিবর্তনে ঠাকুরকে সাহায্য করলেন। ঠাকুরের মাথা মুছিয়ে দিতেই সমস্ত অবিন্যস্ত কেশরাজি স্কন্ধদেশ আবেষ্টন করে রাখল। তখন তার সেই আনন্দঘন মুখমণ্ডল দেখলে মনে হতো যেন কেশর ঝাড়া দেওয়া সিংহ। বেশ পরিবর্তন সেরে সুবিন্যস্ত চুলে আবার গিয়ে বসতেন সেই ইজি চেয়ারে, হাতে হুঁকার নলটি ধরে। সেকালে পূর্ববঙ্গের গ্রামদেশে পৌরাণিক যাত্রা, পালাগান এসবের খুব প্রচলন ছিল। আমাদের গ্রামে গ্রাম্য দেবতা শ্রী কালাচাঁদ ঠাকুরের মন্দির প্রাঙ্গণে এই রকম আসর বসত মাঝে মধ্যে। আসর বসত অধিকাংশ সময়ে দিনের বেলায়। আমরাও সেই যাত্রা এবং পালাগান দেখতে ও শুনতে যেতাম। একবার শ্রী শ্রী ঠাকুর আমাদের বাড়িতে আসার কয়েকদিন পূর্বেই ওই রকম আসর বসেছিল কৃষ্ণযাত্রার। আমরা সেই যাত্রাগান শুনে বাড়িতে এসেই বিভিন্ন চরিত্রে অভিনয়ের তালিম নিতাম। ঠাকুর এসেছেন আমাদের বাড়িতে। প্রতিদিন তার প্রাতকৃত্য শেষে হুঁকার নলটি হাতে নিয়ে তিনি নির্দিষ্ট আসনে বসলেই আমরা 8-9 বৎসর বয়সের সব সমবয়সী বোনেরা মায়েদের রং বেরঙের শাড়ি পরে সেজে গুজে নানা ঢঙ্গে হাত পা নেড়ে কোমর দুলিয়ে ঠাকুরের সামনে নাচ আর গান করতাম। কোনো কোনো দিন বড় জ্যাঠার ছোট ছেলে কৃষ্ণকে কৃষ্ণ এবং রাঙ্গা কাকার মেজ ছেলে বলাইকে রাধা সাজাতাম। আর আমরা বোনেরা সখী সেজে গিয়ে ঠাকুরের সামনে নাচ করতাম। ঠাকুর হুঁকার নলটা হাতে নিয়ে খুব হাসতেন। তার হাসিতে কোনো শব্দ ছিল না। তিনি হাসলেই তার পেটটি দুলে উঠত আর চোখ দুটি প্রায় বন্ধ হয়ে যেত। তার পেট দোলা আর সেই সঙ্গে চোখ বুজে গেলেই বুঝতে পারতাম ঠাকুর খুবই আনন্দিত হয়ে হাসছেন। আমরা যদি কোনোদিন নির্দিষ্ট সময়ে তার কাছে উপস্থিত না হতে পারতাম কিংবা না যেতাম, তিনি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট আসনে বসে হুঁকার নলটি হাতে নিয়েই হেঁকে বলতেন, "কই সইরা, সব কোথায়? তোমরা এখনো আসছো না যে?" তার কণ্ঠস্বর শুনতে পেলেই
আমরা কেউ সাজ শেষ করে, কেউ বা অর্ধেক সেজে কাপড়ের অর্ধেকটা হাতে ধরেই তার সামনে এসে হাজির হতাম। কোনো রকমে তার পায়ে মাথাটা ঠেকিয়েই হাতে ধরা কাপড়ের কোটটি কোমরে গুঁজে নিয়ে শুরু করে দিতাম নাচ, আর নাচের সঙ্গে কৃষ্ণযাত্রাতে শোনা গান। আমাদের নাচ শেষ হলেই শুরু হবে ঠাকুরের সামনে বসে সমবেত স্তব প্রার্থনা। সুতরাং ঠাকুর একাই শুধু আমাদের নাচ গান উপভোগ করতেন না, উপভোগ করতেন উপস্থিত সঙ্গী, অন্তেবাসী সেবক, ভক্তসহ বাড়ির সকলে। আমাদের নাচ দেখে, গান শুনে তারাও হাসি চেপে রাখতে পারতেন না। ঠাকুরকে নাচ দেখালেও কিংবা গান শোনালেও আমরা কিন্তু কেউই উত্তরকালে নাচ গানের তালিম পেলাম না। আফসোস সেখানেই। জয় গুরু।